আসসালামু আলাইকুম গার্দাস্টার ওসমানী ক্লাবদের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল মানসুর। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব বাংলাদেশের জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ কুইলুস ওসমানের 124 নম্বর ভলিউমের ফার্স্ট ট্রেইলার। ইতিপূর্বে 123 নম্বর ভলিউমটি রিলিজ হয়েছে। যারা নাকি এখনও দেখেননি তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই দেখে আসবেন। তাছাড়া আজকের ভিডিওতে আসন্ন ভলিউম 124 নিয়ে নতুন কিছু আপডেট দিতে যাচ্ছে ইনশাআল্লাহ। যাই হোক, ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিচ্ছি, যারা নাকি আমাদের চ্যানেলে নতুন আছেন এবং তুর্কি সিরিজ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যাই হোক, ট্রেলারের শুরুতেই নতুন একজন টেকফুরকে দেখানো হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে ওসমান ভাই বলছে নাইমান বুসরার টেকফুরের সাথে মিলিত হতে যাচ্ছে। অবশেষে আসন্ন ভলিউমে আমরা নতুন এক টেকফুরের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। তাছাড়া অনেক দিন ধরেই কোনো টেকফুরের সাথে সাক্ষাৎ হচ্ছে না। যাই হোক, অন্যান্য টেকফুরের চাইতে নতুন এই টেকফুর বুসরার টেকফুরটা অনেক শক্তিশালী হবেন এবং প্রভাবশালী হতে যাচ্ছে। কথা হচ্ছে নাইমান কেন বুসরার টেকফুরের সাথে মিলিত হতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব ট্রেলার এক্সপ্লেনের পর। তারপরে সিনটি শিফট হয় ইয়ানির শহরে, যেখানে সকল বে ও আলপ্রা উপস্থিত ছিল। মালহুন হাতুন ও ওসমান বে উপস্থিত, যেখানে মালহুন হাতুন বলছে, বেরা শুনুন, যদি নাইমান ও টেকফুর একত্রিত হয় তাহলে আমাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। কারণ দুই শত্রু যদি একসাথে আক্রমণ করে তাহলে ওসমান বে সেই বিপদ থেকে বেঁচে আসাটা খুবই কষ্টকর হয়ে পড়বে। কারণ এমনি ওসমান বের এলাকাগুলো হচ্ছে সীমান্তের, যেখানে সেলজুক সাম্রাজ্যের শেষ সীমান্ত এবং অন্যদিকে রোম সাম্রাজ্যের শুরুর সীমান্ত। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় বুসরার টেকফুরের দিকে। সে বলছে, আমি বাইজেন্টাইন এর এক অংশের প্রভাবশালী সম্পদের মালিক। এখানে এই কথা দ্বারা বোঝানো হচ্ছে যে তিনি একজন প্রভাবশালী দুর্গের মালিক। যাই হোক, তারপরে সিনে ওসমান বে ও তার অন্যান্য আলপদেরকে দেখানো হচ্ছে যারা নাকি মঙ্গলদের সাথে সংঘর্ষে লিপ্ত রয়েছে। এখানে সুন্দর ফাইট হচ্ছে। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় ইসমাইল সুলতানের দিকে, যেখানে দেখা যাচ্ছে যে বাইন্দার বেকে ইসমাইল সুলতানের সৈন্যরা বল্লম দিয়ে চারপাশে আটকে ধরে রেখেছে। ইসমাইল সুলতান বাইন্দার বেকে বলছে, তুমি ভিতর থেকে আর আমি বাহির থেকে আক্রমণ করব। দুইজনের আক্রমণে ওসমান শেষ হয়ে যাবে। এখানে ভিতর এবং বাহিরের বিষয় নিয়ে কি উদ্দেশ্য করেছে সেটা ট্রেলার এক্সপ্লেনের পর বলবো। তারপরে সিনে দেখানো হয় ওসমান বে এবং তার অন্যান্য আলপ্রা অশ্বারোহী অবস্থায় কোথাও যাচ্ছে। তবে এইখানে একটা নতুন মুখ ফিরে এসেছে, যেটা নাকি ইতিপূর্বে ছিল এবং তুর্কি সিরিজ নেতৃত্বদের মধ্যে অনেক কথোপকথন চলছিল যে হয়তোবা ফিরে আসবে। অবশেষে সেই সিনটা ফিরে এসেছে, যেখানে সুলতান মাসুদকে দেখানো হচ্ছে তিনি ওসমান বের সাথে আছে। এর দ্বারা খুব শীঘ্রই সুলতান আলাউদ্দিন তার ক্ষমতা থেকে নেমে যাচ্ছে এবং সুলতান মাসুদ খুব দ্রুতই ক্ষমতা আরোহণ করতে যাচ্ছে। যাই হোক, ব্যাকগ্রাউন্ডে ওসমান বলছে, তাহলে আমি তাদের একত্রিত হওয়াকে ভেঙে দিব। এখানে কার একত্রিত হওয়ার কথা বলেছে? যেখানে ইসমাইল সুলতান বলেছিল, তুমি ভিতর থেকে আমি বাহির থেকে দুইজনে আক্রমণ করলে ওসমান বে ধ্বংস হয়ে যাবে, এদের কথা নাকি নাইমান বুসরার টেকফুরের কথা? যাই হোক, বিস্তারিত আলোচনা করবো ট্রেলার এক্সপ্লেনের পর। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় বুসরার টেকফুরের দিকে, যেখানে দেখা যাচ্ছে যে নাইমানের 3 জন সৈন্য টেকফুরের সামনে উপস্থিত হয়েছে এবং তাদের 3 জনকেই টেকফুর ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে ফেলেছে। এবং টেকফুর বলছে, আমাদের বেঁচে থাকার কারণ হচ্ছে এবং আমাদের শরীরে রক্ত চলাচল করার কারণ হচ্ছে শুধুমাত্র যিশুর শত্রুদেরকে হত্যা করব। যিশু বলতে এখানে বোঝানো হচ্ছে খ্রিস্টানদের প্রভুকেই বোঝানো হচ্ছে। যাই হোক, তারপরে সিনটি ওসমান বে দিয়ে শিফট হয়, যেখানে ওসমান বে সকল বেদেরকে উদ্দেশ্য করে বলছে, আপনি তখনই সফল হবেন যখন নিজের অন্তরকে ঠিক করবেন এবং দৃঢ় অবস্থায় থাকবেন। এবং ব্যাকগ্রাউন্ডে যে দৃশ্যটি দেখানো হচ্ছে সেটি হচ্ছে নাইমানের ঘাঁটিতে, যেখানে চারকুতাই অন্য মঙ্গল সৈন্যদের ছদ্মবেশে নাইমানের ঘাঁটিতে উপস্থিত রয়েছে এবং পুরো ঘাঁটিটাই পর্যবেক্ষণ করছে। এখানে ওসমান বে নিশ্চয়ই কোনো পরিকল্পনা করেছে, যা চারকুতাইয়ের কারণে নাইমানের পরিকল্পনা ফেঁসে যাবে। তারপরে সিনটি শিফট হয় ওসমান বের দিকে, যেখানে তুর্গুত বে ওসমান বের সাথে উপস্থিত রয়েছে। ওসমান বে বলছে, চারকুতাই বলেছে নাইমান একটি গুলতি তৈরি করছে। গুলতি এমন একটি যন্ত্র যেটা দিয়ে নিক্ষেপ করলে দূরের দেওয়ালগুলো ভাঙ্গা হয়। যেখানে ওসমান বের কথার প্রতি উত্তরে
তুর্গুদবে বলছে এই গুলতি আমাদের 10 গুলতির সমান এবং এটা ব্যবহার করার সময় আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। এখানে এই কথা দ্বারা বোঝানো হচ্ছে যে এই গুলতি আমাদের সচরাচর যে গুলতিগুলো ব্যবহার করি বা আমরা যে অস্ত্রগুলো ব্যবহার করি, আরও সহজভাবে যদি বোঝানো হয় তাহলে একটা কামান বলতে পারেন, যেটা আর কি দেওয়াল ভাঙ্গা বা কোনো বড় বড় অট্টালিকার উপর আক্রমণ করার জন্য এটা ব্যবহার করা হয় বর্তমান প্রযুক্তিতে। তবে তৎকালীন সময়ে এই সমস্ত গুলতিগুলো ব্যবহার করা হতো। যাই হোক, এই কথার মানে হচ্ছে যে আমরা সচরাচর যে গুলতিগুলো ব্যবহার করি তার চাইতে এই গুলতিটা দ্বিগুণ বড় হতে চলছে এবং খুব দ্রুতগামী হতে চলছে। তখন ওসমান বের দিকে সিনটি শিফট হয় এবং ওসমান বে খুব চিন্তিত অবস্থায় থাকে এবং ওসমান বে তারপরে বলে সে ইয়ানিস শহরে আক্রমণ করবে। এখানে হয়তোবা নাইমান কোনো যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সে কোনো নতুন ফাঁদ তৈরি করছে। এই সব সম্পর্কে অবগত হয়েছে ওসমান বে এবং যেহেতু এটা অনিশ্চিত যে নাইমান কেন গুলতি তৈরি করছে এবং নতুন করে কেন সৈন্য শিবিরে আবার জড়ো করছে, এই সমস্ত কিছু বিবেচনা করে ওসমান বে শিওর হয়েছে যে সে ইয়ানিস শহরে আক্রমণ করবে। যাই হোক, এই ছিল আজকের ট্রেইলার। এবং শুরুতে যে কথা বলেছিলাম নাইমান কেন বুসরা টেকফুরের কাছে যাচ্ছে, আমরা দেখেছি যে নাইমান বুসরা টেকফুরের কাছে গিয়েছে। যখন নাইমান উপস্থিত হয়েছে নাইমানের সাথে কিন্তু কোনো সৈন্য ছিল না, বরং যেখানে নাইমান নিজেকে মঙ্গলদের বর্তমানে বাদশাহ হিসাবে পরিচয় দিতে চাচ্ছে, সেখানে নাইমানের মতো একজন লোক টেকফুরের সাথে দেখা করার জন্য তার সাথে কোনো সৈন্য নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার কাছে ছিল না। এই দৃশ্যটা দেখে বোঝা যাচ্ছে বুসরা টেকফুর নাইমানকে বিশ্বাস করে না। তাছাড়া মঙ্গলদেরকে তো কেউ বিশ্বাস করতো না। তবে গাজান খানের পরে মঙ্গলদের মনের ভিতরে যখন ইসলাম প্রচারিত হতে থাকে, ইসলামের আলো যখন তাদের অন্তরে ঢুকে, তখন মঙ্গলদের সাথে ভালো বন্ধুত্ব হয়। তার পূর্বে ইতিহাস এই মঙ্গল বাহিনীদেরকে মানুষ খেকো প্রাণী বলে আখ্যায়িত দিয়েছিল। যাই হোক, এখানে তাদের এই বিহেভিয়ার এবং চলাফেরা দেখে যেটা মনে হচ্ছে, প্রথম অবস্থায় বুসরা টেকফুর নাইমানের সাথে জড়িত হবে না, অতঃপর পরবর্তী সময় সে নাইমানের সাথে চুক্তিবদ্ধ হবে, যেখানে নাইমান ওসমান বেকে ধ্বংস করার কথা বলবে। ইতিহাসে এরকম অনেক ঘটনা ঘটেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য কাফের এবং ইহুদি যেই জাতিগুলোকে মুসলমান বা কাফেররা কখনোই দেখতে পারতো না, সেই জাতির সাথেই কাফেররা হাত মিলিয়েছে শুধুমাত্র মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। যাই হোক, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য টেকফুর এবং নাইমান একত্রিত হবে। তাছাড়া ট্রেলারের ভিতরে আরেকটা কথা বলেছিলাম যে ইসমাইল সুলতান বলেছিল তুমি ভিতর থেকে আমি বাহির থেকে আক্রমণ করব। এই কথার উদ্দেশ্য হচ্ছে যে ইসমাইল সুলতানের কাছে সম্ভবত বায়েন্দার বে ধরা খেয়ে গিয়েছে এবং বায়েন্দার বে যদি সত্যিই ভালো হয়ে যায় তাহলে বায়েন্দার বে এই 2-3টা পর্বের মধ্যেই শহীদ হতে চলছে, কারণ বায়েন্দার বের সময় শেষ। আর যদি বায়েন্দার বে এখনও ভালো না হয় তাহলে এই 2-3 পর্বের মধ্যেই ওসমান বে তাকে হত্যা করতে চলছে। যাই হোক, ইসমাইল সুলতান যে প্ল্যানটা করতে যাচ্ছে আগামীতে, যে বায়েন্দার বে ওসমান বের ভিতরের খবর দিবে, ওসমান বের পরিকল্পনা এবং ফিউচারে কি করতে যাচ্ছে, এবং ইসমাইল সুলতান বাহির থেকে প্রকাশ্যভাবে ওসমান বের উপর আক্রমণ করবে। তাছাড়া আমরা যদি 123 নম্বর ভলিউমটা দেখি, যেখানে ওসমান বে তার যুদ্ধ কৌশলের সাথে সাথে বুদ্ধিমত্তারও পরিচয় দিয়েছে, একজনকে আরেকজনের সাথে মিলিত হওয়া থেকে কীভাবে দূরে রেখেছে। যেমন ইসমাইল সুলতান যখন নাইমানের সাথে একত্রিত হতে যাচ্ছে, ঠিক ওই সময় কিন্তু ওসমান বে তার বুদ্ধিমত্তার সাথে ইসমাইল সুলতানের মনের ভিতরে একটা বীজ রোপণ করে দিয়েছে। এখন যদি কথা বলা হয় যে সুলতান আলাউদ্দিন হঠাৎ করে আবির্ভাব হলো, হ্যাঁ, সুলতান আলাউদ্দিনের আগমন হয়েছে, কারণ বর্তমানে সৃষ্টি যেভাবে চলমান আছে ঠিক এটা ইতিহাস অনুযায়ী চলমান হচ্ছে। কারণ গাজান খান পরবর্তী সময়ে মঙ্গলদেরকে আদেশ করেন যে সুলতান আলাউদ্দিনকে হত্যা করা হোক এবং সুলতান মাসুদ যেহেতু জীবিত আছে তাকে ক্ষমতায় বসানো হোক। এখানে সুলতান আলাউদ্দিনকে হত্যা করার কারণ হতে চলছে ইসমাইল সুলতান। ইসমাইল সুলতান মুসলমানদের সাথে বেইমানি করেছে, তাছাড়া গাজান খানের একজন সেনাপতিকেও সে হত্যা করেছে, তাছাড়া সে গাজান খানের বন্দিকে মুক্ত করেছে এবং সর্বশেষ যে ক্ষতিটা করেছে সিলমোহরটি পর্যন্ত নাইমানের হাতে তুলে দিয়েছে, যার ফলে মঙ্গলদের সাম্রাজ্যের উপর একটা বড় প্রভাব বিস্তার হতে যাচ্ছে। এর ফলেই যখন সে এই সমস্ত বিষয়গুলো তদন্ত করবে, যখন সেলজুক সাম্রাজ্যের বর্তমান সুলতানের নাম উঠে আসবে, ঠিক তখনই তিনি সুলতান আলাউদ্দিনকে হত্যা করবে। তার সাথে সাথে মঙ্গলদের সমস্যাও খুব দ্রুত সমাপ্ত হতে যাচ্ছে। এখন যদি কথা বলা হয় যে মঙ্গলদের সাথে কি কোনো যুদ্ধ হবে, যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে 50-50, যুদ্ধ হতেও পারে নাও হতে পারে।
এবং এটাও হতে পারে যে পরিচালক বুজদাক স্যার একটা যুদ্ধের মাধ্যমেই সিরিজটা সমাপ্ত করবে। সর্বশেষ আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসমা নামক যে ক্যারেক্টারটা আছে সেটা কিন্তু চলে যাওয়ার কথা এবং সেটা চলে যেতেও পারে আগামী ভলিউমে। কারণ আসমা কিন্তু ইতিপূর্বে শুনে ফেলেছে বেঙ্গি খাতুনের কথাবার্তা, যেখানে বেঙ্গি খাতুন বলছিল যে ওসমান বে যে নাকি নিজস্ব নামে মুদ্রা তৈরি করছিল, যে সমস্ত পদার্থ অর্থাৎ রূপা, যে সমস্ত জিনিস দিয়ে তিনি মুদ্রা তৈরি করত, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু লুকিয়ে রেখেছে এবং এই কথাটাই কিন্তু আসমা জানতে পেরেছে। বেঙ্গি খাতুন কিন্তু এখন আদেশ করেনি যে তাকে হত্যা করার জন্য, তবে বেঙ্গি খাতুন এই বিষয়টা বুঝতে পেরেছে, হয়তোবা পথিমধ্যেই তাকে হত্যা করা হবে। তবে এখানে আরেকটা বিষয় থাকতে পারে যে ওসমান বের কাছে সেই খবরটা পৌঁছানো পর্যন্ত আসমা বাঁচতে পারে। ওসমান বে যখন এই খবরটা শুনবে তখন আসমাকে হয়তোবা কোনো একটা ফাঁদে ফালিয়ে হত্যা করা হবে। অবশ্য বেঙ্গি খাতুনও খুব শীঘ্রই ধরা পড়তে যাচ্ছে, যেহেতু বেঙ্গি খাতুনও চাচ্ছে ওসমান বে ধ্বংস হয়ে যাক, আর সকল বেয়েরা চাচ্ছে ওসমান বে আবারও নতুন করে নিজের জায়গাটা গুছিয়ে নেক। ইসমাইল সুলতান যেহেতু ওসমান বের কাছে ধরা পড়বে, সাথে বেঙ্গি খাতুনও ধরা পড়তে যাচ্ছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তাছাড়া আজকের ভিডিওতে আমরা কোনো কমেন্ট হাইলাইট করিনি, কারণ দীর্ঘদিন ধরে আমরা ভিডিও আপলোড করতে পারছি না বিভিন্ন সমস্যা থাকার ফলে। আমরা নতুন করে চাচ্ছিলাম যে সবার কমেন্টগুলোকে আবার একত্রিত করি, সবার ভালোবাসা নিয়ে আবার নতুন করে শুরু করি। আর হ্যাঁ, যারা নাকি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যান, যাতে করে এই সমস্ত রিলেটিভ ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছতে পারে। এবং তুর্কি সিরিজের যে কোনো আপডেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।